আজ 16ই আগস্ট 1886 সালের এই আজকের দিনেই অর্থাৎ 16ই আগস্ট ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহাসমাধি লাভ করেছিলেন। ওই কাশীপুরের উদ্যানবাটিতেই তিনি তাঁর পবিত্র দেহ ত্যাগ করেছিলেন এই আজকের দিনেই। সেদিন শ্রীমা নিজের হাতে খিচুড়ি বানিয়েছিলেন, কিন্তু খিচুড়ির তলাটা একটু লেগে গেছিল। ঠাকুরকে যে পথ্য খাওয়ানো হলো সেদিন যেন ঠাকুর কিছুই খেতে পারছেন না, সবটাই বাইরে পড়ে যাচ্ছে। ঠাকুর বলে উঠলেন, পেটে হাড়ি হাড়ি খিচুড়ি খাওয়ার ক্ষুধা, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। বিকেলে ঠাকুরের অবস্থা খারাপ হলে পরে শশী মহারাজ 7 মাইল পর্যন্ত ছুটে যান ডক্টর নবীন পালকে আনতে, কিন্তু গিয়ে দেখলেন ডাক্তারবাবু সেখানে নেই, তিনি অন্য রোগী দেখতে অন্য একটি জায়গায় গেছেন। কিন্তু শশী মহারাজ দমার পাত্র নয়, তিনি আবার ছুটলেন সেই রোগীদের বাড়িতে। পথেই দেখা হলো ডক্টর নবীন পালের সাথে। এক প্রকার জোর করেই ডাক্তারবাবুকে শশী মহারাজ কাশীপুরের বাড়িতে নিয়ে আসলেন। ডাক্তারবাবু পরিস্থিতি খুব একটা ভালো বুঝলেন না। প্রতিদিনের মতন ঠাকুর হরি ওং তৎসৎ বলে শুলেন এবং ঠাকুরের পাশে বসে লাটু মহারাজরা ঠাকুরকে হাত পাখা দিয়ে হাওয়া দিতে লাগলেন। হঠাৎ ঠাকুর একটি দীর্ঘশ্বাস ফেলে সমাধিস্থ হলেন। স্বামীজি উচ্চস্বরে ওঙ্কার ধ্বনি দিতে লাগলেন, আর স্বামীজিকে দেখা দেখি সবাই তখন ওঙ্কার ধ্বনি দিচ্ছেন। অনেকক্ষণ পর ঠাকুরের আবার চৈতন্য ফিরল, প্রকৃতিস্থ হলেন ঠাকুর। একটু খেলেনও। শশী মহারাজের হাতে 1 গ্লাস সুজির পায়েস খেলেন। তারপর কিছুক্ষণ কাটলো, তারপর হঠাৎ করেই ঠাকুর আবার সমাধিস্থ। ঠাকুরের নাড়ি পাওয়া যাচ্ছে না। সকলে মিলে অপেক্ষা করছেন ঠাকুরের সমাধি কখন ভঙ্গ হবে। সম্ভবত তখন রাত 1টা। ঠাকুর একদিকে হেলে পড়লেন। ওই ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন স্বামীজি। স্বামীজির মনে যেন একটা অজানা ঝড় বয়ে যাচ্ছে। তারপর গোপাল দাদা, অর্থাৎ যাকে সবাই বুড়ো গোপাল বলে ডাকতেন, সেই গোপাল দাদাকে স্বামীজি বললেন দক্ষিণেশ্বরে গিয়ে রামলাল দাদাকে ডেকে আনতে। তো গোপাল দাদা লাটু মহারাজকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন এবং ওনাদের সাথে রামলাল দাদাও এলেন কাশীপুরের বাড়িতে। রামলাল দাদা ঠাকুরের মাথার উপরটা হাত দিয়ে দেখলেন যে তখনও গরম আছে। তখন রামলাল দাদা বললেন, কাপ্তেনকে খবর দাও তাড়াতাড়ি। কাপ্তেন অর্থাৎ বিশ্বনাথ উপাধ্যায়। তো বিশ্বনাথ বাবু এসে বললেন, ঠাকুরের মেরুদণ্ডে অর্থাৎ পিঠে এবং মস্তিষ্কে যদি ঘি মাখিয়ে দেওয়া যায় তাহলে সমাধি ভঙ্গ হলেও হতে পারে। এবং তৎক্ষণাৎ শশী মহারাজ আর দেরি না করে পরম যত্নে তার প্রিয় প্রাণের ঠাকুরের পিঠে এবং মাথায় ঘি মাখিয়ে দিতে লাগলেন, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে ডাক্তার মহেন্দ্রলাল সরকার এসে ঘোষণা করলেন ঠাকুর দেহ রক্ষা করেছেন। তিনি ঠাকুরের ছবি তোলার জন্য নিজের ব্যাগ থেকে 10টা টাকা বের করে দিলেন। সমস্ত কাশীপুর তথা এই জগৎ জুড়ে যেন সবকিছু এক পলকে থমকে গেল। পরম পিতা তাঁর পার্থিব শরীর ত্যাগ করলেন। ফুল দিয়ে সাজানো খাটে ঠাকুরকে শোয়ানো হলো। ততক্ষণে আরো গৃহী ভক্তরা এবং অন্যান্যরা এই খবর পেয়ে আসতে শুরু করলেন কাশীপুরের বাড়িতে। 2টি ফটো তোলা হলো। শ্মশান যাত্রার সময় কেঁদে উঠলেন স্বয়ং প্রকৃতিও। খানিকটা বৃষ্টি হলো। খ্যাতনামা গায়ক ত্রৈলোক্যনাথ সান্যাল তিনিও উপস্থিত ছিলেন শ্মশানে। তিনি কয়েকটি গান গাইলেন। সমস্ত কাজ সম্পন্ন হলো। শশী মহারাজ তখনও সেই পবিত্র চিতার সামনে হাতে একটি পাখা নিয়ে থ মেরে বসে আছেন। লাটু মহারাজ, শরৎ মহারাজ, স্বামীজি এনারা মিলে হাত ধরে তুললেন শশী মহারাজকে এবং যতটা পারা যায় বোঝানোর চেষ্টা করলেন শশী মহারাজকে। তারপর একটি কলসিতে শশী মহারাজ নিজে ঠাকুরের পবিত্র চিতাভস্য সংগ্রহ করে সেটি মাথায় করে নিয়ে আসলেন কাশীপুরের বাগান বাড়িতে এবং ওই বাড়িতে এনে যে খাটে ঠাকুর শুতেন সেই খাটের উপর ওই কলসিটা রাখলেন। পরম পুরুষের লীলা পর্ব এক নতুন রূপ নিল। এই জগতের এক ঐশ্বরিক আধ্যাত্মিক অধ্যায়ের ঐতিহাসিক পরিণতি। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।